আমানতকারীদের জন্য বিরাট বড় স্বস্তির খবর। 1 সেপ্টেম্বর থেকে পরিবর্তন হতে যাচ্ছে টাকা তোলার নিয়ম। আপনারা যারা সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী, তাদের আসল টাকা ফেরত পাওয়া নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা অবশেষে কাটতে চলেছে। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের জন্য এসেছে এক অত্যন্ত স্বস্তিদায়ক সিদ্ধান্ত। ব্যাংকটির আমানতের উপর আর কোনো ধরনের হেয়ার কাট থাকছে না। আগামী 1 সেপ্টেম্বর থেকে সাধারণ বা ব্যক্তি আমানতকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী আমানতের মূল টাকা তুলতে পারবেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাইরুল হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার। সেই বৈঠকেই গভর্নরের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ও নির্দেশনা জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের 4 জন ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান, মোহাম্মদ কবির আহমদ, মোহাম্মদ সরওয়ার হোসেন ও মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বৈঠকে গভর্নর স্পষ্ট করে বলেন, জাতীয় সংসদে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন আমানতকারীদের মুনাফার উপর কোনো ধরনের হেয়ার কাট থাকবে না, কিন্তু তা সত্ত্বেও আমানতকারীদের মনে বেশ কিছু অস্পষ্টতা ও দ্বিধাদ্বন্দ্ব থেকে গিয়েছিল। তাই গভর্নরের নির্দেশ, সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রতিটি আমানতকারীকে স্পষ্টভাবে জানাতে হবে যে তাদের অর্জিত মুনাফার উপর কোনো কাটছাঁট বা হেয়ার কাট কার্যকর হবে না। ইতিমধ্যে গত বছরের 29 ডিসেম্বরে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের জমা রাখা মূল অর্থ প্রয়োজন মতো তুলতে পারবেন। আমানতকারীরা যেন নিরবিচ্ছিন্নভাবে টাকা তুলতে পারেন, সেজন্য সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। ঘটনার প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায়, চলতি বছরের 14 জানুয়ারি বাংলাদেশ ব্যাংক দেশের 5টি ব্যাংকের আমানতকারীদের জন্য হেয়ার কাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সে সময় 5 ব্যাংকের প্রশাসকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, আমানতকারীরা 2024 এবং 2025 সালের স্থিতি বা ডিপোজিটের উপর কোনো মুনাফা বা সুদ পাবেন না। আন্তর্জাতিক ব্যাংকিং রীতি ও মানদণ্ড দোহাই দিয়ে আমানতকারীদের 2 বছরের মুনাফা কেটে নেওয়ার সেই পদক্ষেপ নেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু সরকারের ও ব্যাংকের এমন সিদ্ধান্তে শুরু থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছিলেন আমানতকারীরা। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের নিয়ম প্রচলিত থাকলেও আমাদের দেশের আমানতকারীরা এই বৈষম্যমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ জানান। অবশেষে আজ সেই বিতর্কিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় 35,000 কোটি টাকার মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি বর্তমানে দেশের সর্ববৃহৎ ও একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির লেনদেন ও সার্বিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে এখন সব ধরনের জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের উপর থেকে এই কড়াকড়ি উঠে যাওয়ার ব্যাংকটিতে স্বাভাবিক লেনদেনের পরিধি বহুগুণ বৃদ্ধি পাবে এবং আমানতকারীদের দীর্ঘদিনের উদ্বেগ পুরোপুরি দূর হবে।